বৌমা আমি দুটো কথা বলি, একটু শোনো। আরে মেয়ে চুপ করেন তো, আপনি আবার কি কথা বলবেন? আপনি হইলেন বাইরের মানুষ, আমাদের ফ্যামিলির বিষয় নাক গলাইতেছেন কেন? এই চুপ! Stupid! তোমার মামা কি আমার ঝাড়ি দিল নাকি চলা দিয়ে একটা বাড়ি দিল? এর চাইতে তো চলা দিয়ে একটা বাড়ি দেওয়াই ভালো ছিল। দেখো কেমনে করে তাকায় আছে, এমনি করে যদি আগেই তাকাইতো তাহলে তো আমি ডরে আমার কাম শেষ হয়ে যেত। আর অন্যদিকে তাকাইতে গো। ভাবি ভাবি ভাবি। হ্যাঁ কি হয়েছে ভাই? কি ভাবি, খেতে কাম করতেছি অনেকক্ষণ ধরে, আপনারা খাওয়ান দাওয়ান দিবেন না? বৌমা আপনাকে খাওয়ান পাঠায় নাই? আরে ভাবি, যদি খাওয়ান পাঠাইতো আমি কি আপনাকে বলতাম? আচ্ছা আমি বৌমারে জিগাইতেছি। বৌমা, এই বৌমা, কি হয়েছে? এরা আমগো খেতে কাজ করে, হ্যাঁ গো খাবারটা তুমি নিয়ে যাও নাই? আমি নিয়ে যাবো কেন? আমি কি এইবারে চাকরানি যে আমি খাওন নিয়ে যাবো? আপনি কি করেন? আপনি নিয়ে যাইতে পারেন না? বৌমা তুমি এটা কেমন কথা কইতাছো? উনারা আমগো খেতে কাম করে, আমগো দায়িত্ব উনাগো সময় মতো খাওয়ানটা দেওয়ার। আপনার দায়িত্ব, কিন্তু আমার দায়িত্ব না। আমি এই বাড়ির বউ, আমি পারবো না খেত খামারে গিয়া আমি কামলাগো খাওন দিতে, বুঝতে পারছেন? আপনার যদি ইচ্ছা হয় আপনি গিয়া দিয়ে আসেন, কিন্তু এই সমস্ত ফালতু কামে আমারে ডাকবেন না, কয়ে দিলাম। ভাবি, আপনার মুখের উপর আপনার বৌমা যে কথা বললো আমার কাছে অপমান লাগছে। ভাই সাহেব, পোলাপেন মানুষ তো, কয়দিন হয়েছে বিয়ে হয়েছে, আমগো সামনেই ও বড় হয়েছে, স্কুলে আমগো সামনে দিয়েই গেছে। সংসার যে কি জিনিস এখনো বুঝা উঠতে পারে নাই। যাই হোক ভাইজান, বোর হইয়া আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, আপনি বৌমারে মাফ করে দেন ভাই। না না ভাবি, আপনি কেন ক্ষমা চাইবেন? আপনি ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। আপনি একটু দাঁড়ান, আমি আপনার জন্য খাবার আনতেছি। না ভাবি, আপনি কষ্ট করতে হবে না, আমরা বাসায় গিয়ে খেয়ে নেব না। দেখছো বউ কামলাগো কাছে আমার অপবাদী বানায় দিল। বৌমা, বৌমা, আরে মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা ভালো আছো? ভালো আছি মামা। কই যাচ্ছ বাবা, কই যাচ্ছ? এই তো মাঠের দিক যাইতেছিলাম একটু। মামা, কত বছর পর দেখা হলো। হ্যাঁ সেটাই তো ভাবছি, সেই এতটুক দেখেছি রে বাবা। আজকে কত বড় হয়ে গেছো, মুজ দাড়ি জ্বালাই গেছে। আবার তোমাদের বাসায় যাচ্ছি। আচ্ছা মামা, বিয়েতে আসো নাই কেন? ও কথা বলো না বাবা, এই লজ্জা দেওয়া না। তোমার ওই যে ভাই বোন অনেক বড় হয়ে গেছে, এখন স্কুল কলেজে পাঠাইতে হয়, নিজে নিয়ে আসতে হয়, খুব ঝামেলায় থাকি রে বাবা। হ্যাঁ, ওটা তো তোমার দায়িত্ব। আর ভাগনা বড় হয়ে গেছে। বাবা, তুমি লজ্জা দিও না বাবা। তুমি যে এত বড় হয়েছো, তোমার বিয়েতে আমি পার্টিসিপেট করতে পারি নাই, এর জন্য আমি ভীষণ লজ্জিত। এই জন্য তো তোমাদের এখানে হানফান করে আসতেছি, বেলা চলে যাচ্ছে, তোমাদের বাড়িতে আসতেছি। মামা, আসছো ভালো কথা, কিন্তু এবার কিন্তু শর্ত আছে। কি শর্ত বাবা বলো? এই যে প্রতিবার এসেই শুধু বলো একটু পরে চলে যাবো, একটু পরে চলে যাবো, এসব কিন্তু হবে না। আচ্ছা আচ্ছা বাবা, চলো বাসায় আগে যাই। বাসায় যাবো মামা, কিন্তু আরো কথা আছে। 3-4 দিন থাকতে হবে, আমাকে নিয়ে ঘুরতে হবে। আর তোমার কাছে আমার একটা আবদার আছে। বলো বলো বাবা বলো। মামা, আমি তোমার একটা মাত্র ভাগনা, মামার কাছে আবদার থাকতে পারে না? হ্যাঁ, ফোন খুলে বলো। মামা, আমার না একটা অ্যান্ড্রয়েড ফোন লাগবে। হ্যাঁ অবশ্যই তোকে ফোন দেবো। সেই ছোটবেলার অভ্যাস এখন তো যায় না বাবা। তো ওই অ্যান্ড্রয়েড সেট এত দামের দরকার নেই বাবা, কদিন পর নষ্ট হয়ে গেলে ফেলে দাও। মামা কি যে বলো তুমি। শোনো, আমি তো শুধু ছোটবেলার কথা তোমাকে মনে করিয়ে দিলাম। আমার তো ফোন আছে, দেখো কত দামি ফোন কিনে দিছে, ডাবল ডিসপ্লে। শোনো মামা, ঠিক আছে চলো। আর আমার আবার বাজার যেতে হবে, তোমার পছন্দের খাবারগুলো নিয়ে আসতে হবে না? ওহো, আমার জন্য এক্সট্রা বাজার লাগবে না, চলো তো বাবা। কি যে বলো মামা, আমার মামা হচ্ছে পালোয়ান, না খেলে কি হয়? চলো মামা। চলো চলো। মা, ও মা, কই তুমি? তাড়াতাড়ি আসো, দেখো কে আসছে। কে আইলো আবার? কে আর আইবো? আরে আপা, তুমি ভালো আছো? আমি তো ভালো আছি শান্ত। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তুই কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ।
খুব ভালো আছি। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, সব ভালো আছে। তো তোমার ওই নতুন বৌমা ওরা কোথায়? সবাই ভালো আছে। অনেক দূর থেকে জার্নি করে আসছো, কথাবার্তা বাদ দিয়ে চলো ভিতরে, আর মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবা। রাখো। আরে আপা, ওর বৌমাটাকে একটু ডাক না। ও হ্যাঁ, বৌমা, বৌমা, দেখে যাও কে আসছে। আমার কলিজার টুকরো ভাই আসছে। আমার ছোট ভাই, সালাম করো। মামার সালাম করো। আচ্ছা আচ্ছা, সালাম করতে হবে না, এই ছোট মানুষ সালাম। আচ্ছা ঠিক বৌমা? আছে বাবা, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। বৌমা, তোমার মামা শ্বশুর আসছে, তার জন্য ভালো মন্দ একটু রান্না বান্না করো। আমি যদি রান্না বান্না করি তাহলে আপনি কি করবেন? আপনি কি বসে বসে খাবেন? শোনেন, এই সমস্ত রান্না বান্নার কাজ আমার না, আর আমি রান্না বান্না করতেও পারি না। আপনার সাহস হলো কি করে? আপনার ভাই আসছে, আপনি রেঁধে বেড়ে ভালো করে খাওয়াবেন পরিপাটি হয়ে, আমাকে কেন বলতেছেন? আমার কি ভাই আসছে নাকি? ওর মেয়ে কি বলছো না বলছো? মামা কি ভাবছে? ঠিক আছে ঠিক আছে বাবা। আচ্ছা ঠিক আছে বৌমা, ঠিক আছে। আচ্ছা আপা, তুমি যাও, ঘরে যাও। নাও, আচ্ছা ঘরে যাও। আপনি নিয়ে আসেন। শান্ত, কিছু মনে করিস না। না না, কিচ্ছু মনে করি নাই। বৌমা ছোট মানুষ তো, হ্যাঁ। এখনো সংসার ধর্ম কিছুই বুঝে না। আয় ঘরে আয়। আচ্ছা ঠিক আছে, আজকে আজকে থাক, অন্য সময় আর বড় আসবো। মামা, তুমি তো আমাকে বললে 2-3 দিন থাকবা, আর হঠাৎ তো এখন চলে যাচ্ছ। আরে বাবা, তোমার ভাই বোন ওদিকে স্কুল কলেজ নানান ঝামেলা আছে, তোমাকে বললাম না, এই জন্য আসতে পারি না। বিয়েতে পার্টিসিপেট করতে পারিনি কেন? আরে ঝামেলা। ভাই, তোরে ছোট থেকে বড় করছি আমি, আমি কি তোর মনের কথাটা বুঝি না? তুই যে আমার বৌমার কথা কষ্ট পাইছস, এই কথাটা আমি ভালো করেই বুঝছি। না। এখন যদি তোর ছেলের বউ আমি গেলে যদি এরকম ব্যবহার করতো, তাহলে কি আমি কষ্ট পেতাম? আমি মেয়ে মনে কইরা ঠিকই তোর বাসা থাইকা যেতাম। তুই এসব বাদ দে তো ভাই, আয় ঘরে আয়। আপা, না, এটা আসলে তোরা যেটা বলছিস এটা করা ঠিক হবে না। শুধু শুধু সংসারে অশান্তি করা ভালো নয়। তুই যদি আমার ঘরে না আসস ভাই, আমি অনেক কষ্ট পাবো। আয় ভাই। তুই বোন কষ্ট পেলে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার জন্য আর একটু পরের ঘরের মেয়ে কষ্ট পাবে আমি চাই না। তোদের মতো অশান্তি হোক আমি চাই না। তুই যা, তুই যা বোন, মামা লক্ষ্মী না, ভালো থাকো। আমি যাই, আমি যাই। একটা কিছু মুখে দিয়ে যা ভাই। না, আর কিচ্ছুই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মা, এই সব কিছুতে বাড়াবাড়ি না একদম পছন্দ না আমার। এটা কি হলো? সে আমার রক্তের মামা, তোমার আপন ভাই, তার সাথে এরকম বাজে আচরণ করেছে। একটু উচিত শিক্ষা না দাও, বিচার না করো, তোমার সাথে আমার বোঝাপড়া হবে। কেমন বউ আনলাম রে বাবা, কোনো কথা শুনে না, আত্মীয় স্বজন আসলে সহ্য করতেই পারে না, একটা ফুট ফরমাইশও শুনতে চায় না। কি হয়েছে কি? এই যে চিল্লাচিল্লি প্যার প্যার করতেছো, কারণটা কি? হ্যাঁ, ওই আর খেতে মজুরিরা কাজ করতে পারছে না, সব অগর বলে খাওয়ান পাঠাও নাই, যাই যাই খেতে না, আমি কি করব? এমনকি আমার দোষ? তুমি তো বৌমারে দেখতে যাই একের পছন্দ করে ওদিনই পোলারে বিয়ে করাই লই আইলা, আর সব দোষ আমার উপরে আয়া পড়ছে, তাই না? হ্যাঁ, তো বৌমা এমন কি করে? এই বৌমা, বৌমা, আমার ভাই কত দূরে থেকে আইলো, এই যে মিষ্টি লই আইলো, আমার ভাইটারে এক গ্লাস শরবত পর্যন্ত খাওয়াইতে পারলাম না। তোমার পোলার বড় ধুমকি দামকিয়ে আমার ভাইটা এই বাড়ি থেকে এক গ্লাস পানি পর্যন্ত খাওয়া যাইতে পারে নাই। আসার সাথে সাথে আমার ভাই চলে গেল। আশ্চর্য, বুঝলাম না, এইটা কি কোনো বেবাজ্জাদের বাড়ি নাকি? প্রত্যেকটা দিন চিল্লা পাল্লা করতেই থাকেন, সমস্যাটা কি বলেন তো একটু আমাকে? এই মুখ সামলায় কথা বলো, বেবাইজা বাড়ি আবার কারে বলে? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার, আমি কি করলাম? আপনি আমার সঙ্গে চিৎকার করে কথা বলতেছেন কেন? চিৎকার করে কথা বলবো না? কামলা আসছে, কামলারে বলছি আমি ভাত দিতে, সেটাও পারবো না। আমার ভাইরে বলছি আমার ভাই আসছে একটু ভালো মন্দ রান্না করো, সেটাও পারবো না। তাহলে তুমি এই বাড়িতে কি কারণে আসছো? পায়ের উপর পাও তুলে থাকবে এই বাড়িতে? হ্যাঁ, পায়ের উপরে পা তুলেই থাকবো, কারণ এই সমস্ত কাজের বুয়ার মতো কাজ করার অভ্যাসটা আমার নেই মা। কারণ আমি হইলাম বড়লোক ফ্যামিলির মেয়ে, আমাদের বাসায় কাজের লোক আছে, তারা কাজ করে, আমি কখনো কাজ করিনি। তাহলে এই বাড়িতে আইসা কি আমার কাজ করতে হবে? কাজ করে খাইতে হবে? এতই যদি আপনাদের কাজ করার লাগে আপনি নিজে করেন, নয়তো একটা কাজের লোক রাখেন, সমস্যা কি? বৌমা, কথা কিন্তু অনেক বেশি হয়ে যেতেছে। আমি কিন্তু চাই না যে এত বেশি কথা বলতে। দেখো, ওই যে বাপের বাড়ির বড়াই দেখাও না, যে আমার বাড়িতে এ আছে ওই আছে, আমি পায়ের উপর পা উঠে বসে খাই, আপনার চাকরিরা, এসব ভুল। বাপ মার ঘরে যখন সন্তান জন্ম নেয়, সেই সন্তান রে বিয়া কেন দেয়? তাহলে বাপ মা ঘরে বসে বসে খাওয়াইতে পারে, ওই সিস্টেম নাই। আমি যখন তোমার বিয়া করার দেখেছিলাম, তোমার শাশুড়ি আমার কইছিল যে দরকার নাই বড় লোকের মাইয়া আনা,
কিন্তু তুমি কি কইছিলা আব্বা আপনার কথা মতো শুনো আপনি যেটা করবেন সেটা শুনো এখন তুমি এসে এগুলো করো কেন তোমার কি ল্যাজ বেরিয়েছে হ্যাঁ আপনারা তো একটা বারের জন্য বলেন নাই যে বাড়িতে নিয়ে আমার কাজের বুয়ার মতো খাটাবেন, তাহলে তো আমি ডিরেক্ট না করে দিতাম যে এই বাড়িতে বউ হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। শোনো বৌমা, বাড়ির বউ বাড়ির কাজ করব, তারা কি আমার কাজের বউ হয়ে যায়? আমি এই বাড়ির বউ হয়ে আইসা আমি কি সংসারে কাজকর্ম করি নাই? তাহলে আপনি করেন, আপনি তো এখনো জীবিত আছেন, আপনি তো আর মরে যান নাই, আপনার শরীরও ভালো আছে, কোনো অসুখ বিসুখ কোনো কিছু নাই, তাহলে আমাকে কেন ফরমাইশ দেন বলেন তো? আপনি নিজে করবেন, একটা ভালো শাশুড়ি হয়ে দেখাই দেন, সমস্যা কি? পোলার পরে সবসময় অর্ডারের উপরে রাখেন। আমি তো কাজকর্ম করি, আমার সাথে একটু সহযোগিতা করলে তোমার এমন কি ক্ষতি হয়ে যাবে? কেন সহযোগিতার লোকের কি অভাব পড়ছে? এই যে আপনাদের খেতে এতগুলা কামলা খাটতাছে, আব্বা আছে, আপনার ছেলে আছে, তাদেরকে সহযোগিতা করতে বলেন, আমাকে কেন বলতাছেন আমি কাজ করতে পারবো না? এই বাড়িতে যদি আমাকে রাখতে হয় আমি পায়ের উপরে পা তুলে খাবো, আপনি রেদে বেড়ে আমাকে বলবেন, আমি শুধু খাবো, বুঝতে পারছেন? এইটা মাইনা যদি আমার এই বাড়িতে রাখতে চান রাখবেন, না রাখতে চাইলে বেশ ভালো কথা, আমি এই বাড়ি থেকে চলে যাবো। শুনছো বউর কথা শুনছো? হয়েছে নাকি? হ্যাঁ, আমি সে কখন থেকে ওয়াশরুম থেকে শুনতেছি চিল্লাচিল্লি। কি হয়েছে তোমাদের? কি হয় না ওটা জিজ্ঞাসা কর তোর বউ এই যে চ্যাটিং চ্যাটিং কথা কইয়া আর চলে গেল তার বাবার বাড়িতে আর এই বউ নিয়ে যদি থাকবি তাহলে পাড়া পড়শি যা আছে আত্মীয় স্বজন সবাই ভুলে যেতে ভুলে গিয়ে বাড়িতে থাকবি আমি তোমার একটু আগে এই কথাটা বলছি যে মা তুমি যে বৌমা নিয়ে আসছো এত আল্লাদামি করে, ছোট বউ বয়স কম, কিচ্ছু বোঝে না, এসব বলো, তোর তো লাই বেড়ে যাচ্ছে। মা কিচ্ছু বোঝে না, মা ওকে বলতেছে আমার বৌমা ছোট মানুষ, নতুন, কিচ্ছু বোঝে না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কি আর বলবো, তোর বাবাই তো এই বউ আনলো, আমি তখনই না করছিলাম। তোর বাবাই তো বলছে ছোট মানুষ, এখন আমি যদি তার বউর উপর দিয়ে কথা বলি তখন তোর বাবা আমার সাথে ঝগড়া করবো যে বউর সাথে একসাথে তুমি খাইতে পারবা না। আমি তোর পরিষ্কার হয়ে বলতে চাই যদি তুই এই বউ নিয়ে সংসার করবি তাহলে আল্লাহর কসম কইলাম তোর মারে নিয়ে আমি অন্য কোথাও যাবো না। আচ্ছা মাইয়া পছন্দ করো তোমরা, বিয়ে করে না তোমরা, আমার সব দায়িত্ব আমার উপরে গেছে। জানি কেটা যে এমন করবো? আরে আমার একমাত্র বন্ধুর মাইয়া ছিল, ছোট মোটো দেখছিলাম, বিয়ে করে নিয়ে এলাম, ওর ভিতরে যে এত শতানি পেঁয়াজ আমি তীর পেঁয়াজ তো আমি জানতাম না। জানবা কেমনে? দেখছো তো উপরে সুন্দর, দেখছো তো ভিতরে কি দেখার প্রয়োজন মনে করো নাই? আর তুই কি করবি করবো, চল। বিয়ে করানোর সময় তারা করাইছে, এখন সব দায়িত্ব আমার উপরে, তুই ঠিক করবি কেমনে কর, সব জ্বালা আমার। উর্মি কেমন আছো? উর্মি কেমন আছো তুমি? আমি যে কথা কইতাছি না এটা আপনি বুঝতাছেন না যে আমার মন ভালো নাই, আমি কথা কইতে চাইতাছি না? কথা কইতে চাইতেছো না কিসের জন্য? আমি তো তোমার পাড়ার পশি ভাবি, আমি তো জিজ্ঞাসা করতেই পারি তুমি কেমন আছো। আপনি আমার পাড়া প্রতিবেশী ভাবি দেখা আপনার সঙ্গে হাইদা হাইদা কথা বলতে হইবে তার তো কোনো মানে নাই। আর তাছাড়া আপনারা হইছেন গ্রামের বউ, আপনার গো হাইদা হাইদা কথা বলা এই আমার পেট থেকে শুনবেন যে কি হয়েছে না না হয়েছে, সেই কথা আবার অন্য জায়গায় গিয়ে লাগাইবেন, কুটনামি করবেন, সেইটা আমি খুব ভালো করেই জানি, বুঝতে পারছেন? সেই জন্যই আমি মানুষের সঙ্গে একটু কম কথা বলি। উর্মি তোমার বিয়ে হয়েছে নতুন, বিয়ের পর যে চুলটা ভিজেছো সেই ভেজানো চুলটা তো এখনো শুকায় নাই কা, আর তুমি এইভাবে সবার সাথে কথা বলতেছো, এটা ঠিক না উর্মি, তুমি ভুল করতেছো। আর তুমি শহরের মেয়ে হয়েছে তাতে কি হয়েছে, গ্রামের আমরা বউ মানুষ, আমাদের কি কোনো মূল্য নাই? আমরা কি মানুষ না? আমাদেরকে আপন করে মেনে নেওয়া যায় না? কেন আপনি কি আমার জামাই যে আপনারে আপন করে মেনে নেব? হ্যাঁ শোনেন, আপনার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছা করতেছে না, আর আপনারে আমি খুব ভালো করেই চিনি, আপনি হয়তো একটা কুটনি মহিলা। আর তাছাড়া আপনারা এইরকম কেন তো হ্যাংলার মতো নাইসা হাইডা হাইডা ঢইলা ঢইলা ঘইসা ঘইসা কথা বলেন কেন? কথা বলার মানুষের কি অভাব পড়ছে? আর আমি আপনারা কি কমো, আমার ফ্যামিলির কাহিনী কি আপনারা শুনামো? আমার এমনিতেই মেজাজ খারাপ আছে, আর গরিব ছোট লোকদের সাথে আমি এমনিতেও কথা বলতে চাই না। নেহাতি আমি বিয়ে করছি একটা গরিব ফ্যামিলিতে, কিন্তু আমার বাপের বাড়ির লোকজনরা কিন্তু গরিব না, তারা অনেক বড় লোক। আমি অনেক বড় লোক ফ্যামিলি থেকে বড় হইছি, এখন এই গরিবদের সঙ্গে চলাফেরা করতে করতে নিজেও গরিব হয়ে গেছি। দেখেন কি পয়রা আছি, এই কাপড় আমাকে বাড়ির কাজের লোকরাও পরে না, সেই কাপড় আমি বিয়ের পর থেকে পয়রা আছি। আমার লজ্জা লাগতাছে, আমি যে কোথাও বের হমু আমি সেইটাও বের হইতে পারি না। একদম চুপ, এতক্ষণ আমি ভালোভাবে কথা বলছি। গ্রামের মেয়ে দেখে কি হয়েছে? আমরা কি গৃহ ভূত? আমরা কি কথা বুঝি না? আমাদের কি কোনো সম্মান নাই? তুই বড় লোকের বেটি দেখে যা ইচ্ছা তাই বলবি? হ্যাঁ, এটা গ্রাম,
এখানে যদি মান সম্মান মতন যদি না থাকতে পারস না, তাহলে তোর চুলের মুঠি ধইরা একবার টাইনা ছিঁড়া ফেলাবো। এই তোর এত বড় সাহস, তুই আমার চুলের মুঠি ছিড়বি? এই তুই আমার কি মনে করস আমি কিন্তু নরম ভদ্র মানুষ না, বুঝতে পারছস? তোর মতন এরকম 100 মহিলারে আমি যখন ভার্সিটিতে ছিলাম তখন ইচ্ছা মতো পেটাইছি, আমার উপর দিয়ে কেউ কথা বলতে পারে নাই। ওই ছেমবি, তুই কি কইলি? আমার হাত নাই আর তুই 100 জনের পিটা মারস? এই শরীর না তুই 100 জনের পিটা মারস? হ্যাঁ, তাহলে আমারে মাইরা দেখা। আরে বাবা, আরে মাইরা দে। এই তুই কি মনে করছিস তোরে আমি ছেড়ে দেব? তুই আমারে মারবি, আমি তো তোরে ছেড়ে দেব। আরে কি তোর শক্তি সম্পর্কে তোর কোনো আইডিয়া নাই, বুঝছস? জঘন্য মহিলা, বেয়াদব মহিলা, এই জন্য আমি গ্রামের লোকের কারোর সঙ্গে কথা বলি না। এই শেষ করে ফেলবো তোর একটা শেষ করে বড় সাহস। এই সূর্য, হ্যাঁ এরকম বেয়াদব বউ কই থেকে আনছো? এটা তো গ্যারাম, গ্যারাম না? এই গ্যারামে কি এরকম বেয়াদব বউ চলে? আমি সুন্দরভাবে জিজ্ঞেস করলাম কেমন আছো, তোমার বউ যাতা ব্যবহার করলাম। এই তুই আমারে জিজ্ঞেস করবি কে? তোর সঙ্গে আমি কথা বলতে চাই না, তুই বুঝছ না? এখনো সময় আছে, তুমি তোমার বউকে সামলাও, নয়তো গ্রামের মানুষ তোমার বউরে পিটাইবো। আচ্ছা ঠিক আছে, তুমি যত ভালো, তুমি কেন ওর গায়ে হাত তুললা? হ্যাঁ, আমি তো তুলতে চাইনি, তোমার বউ এরকম ভাষা কথা বলছে, গা হাত না তুললা পারলাম না। আচ্ছা বুঝছি, 1000 তালি বাজে না, তুমি যাও, তোমার কাছে যাও। হ্যাঁ যাইতাছি, তবে বড় সামনে রাখো। ঠিক আছে, দেখছি আমি আরে তুমি এমনি এমনি করে ছাইড়া দিলা কিসের জন্য ওই মহিলারে? কি করবো তাহলে। আমি তোমার মধ্যে ওই মহিলার সাথে ঝগড়া করবো, চুল ধরবো? চুল তুমি না ধরতে পারো, আমি আছি কিসের জন্য? আমি ওই মহিলার চুল ধরে টানতে টানতে থানায় নিয়ে যাবো। ওই মহিলা তো আমার চিনে না, কত মানুষের সঙ্গে যে আমার পরিচয় আছে, পুলিশ থেকে ডিবি, আমি ওরে দেখায় চাইতাম যে আমি কি জিনিস। থামো, অনেক হয়েছে। এই তুমি ভুলে গেছো, তুমি নতুন বউ, তুমি যেখানে চুপচাপ থাকবা, মাথায় কাপড় দিয়ে থাকবা, আর তুমি কিভাবে চলাফেরা করতেছো? তুমি এলাকার সব মানুষ আমাদের শত্রু বানাই দিছো। কি শুরু করছো তুমি সব? আমি মাথায় কাপড় দিয়ে চলমু? এই যে কাপড়টা পইরা আছি, এইটাও তোমাকে কপাল ভালো, বুঝছো? এই ধরনের সস্তার কাপড় চোপড় আমি পরি না, আমি বড় বড় শপিং মল থেকে মডার্ন ড্রেস আপ পরি, শুধুমাত্র তোমাকে কথা চিন্তা করে। এই যে কি ঢের ঢেরা কাপড়, সস্তার কাপড়, সুতি কাপড়, এগুলা কি মানুষ পরে নাকি? আমার না সত্যি কপালটা খারাপ। আমার বাবারে কোন বিমৃতি দোষ ছিল, তার বন্ধুর মায়ের বিয়া করতে হইব, আমার বিয়া করাইছে তোমারে। আর তুমি যে আইলে এই বাড়িতে, তুমি জানো না গ্রাম, হ্যাঁ জানো না এখানে শাড়ি পরে থাকতে হইব, মাথায় কাপড় থাকতে হইব, এনে বিয়া বই আইলা কেন? আইলা কেন? আমি আসতে চাই নাই, ঠিক আছে? তোমার বাপে আমার পছন্দ করে এই বাড়িতে নিয়ে আইছে, আর আমার বাপে আমারে বুঝাইছে যে যা মা বিয়ে কর, ভালো ছেলে, সুন্দর ছেলে, এরকম সুন্দর ছেলে পাবি না, জীবনে পাবি না। আমি আমার বাপের কথা শুনে আমি তোমাকে বিয়ে করছি, আর বিয়ে কইরাই মস্ত বড় ভুল করছি। কারণ ভার্সিটিতে যখন পড়াশোনা করছি তখন কত সুন্দর সুন্দর বড় লোকের ছেলেরা আমার পিছনে ঘুরতো, যারা কিনা গাড়ি নিয়ে চলাফেরা করে, আর তুমি তুমি তো একটা সাইকেল কেনার তোমার সামর্থ্য নাই। ওয়েট ওয়েট ওয়েট, তুমি কি বললা? ভার্সিটিতে পড়াশোনা করছো? আরে যারা ভার্সিটিতে পড়াশোনা করে না, তারা তোমার মতো এরকম ঝগড়াটে হয় না, তারা নম্র, ভদ্র, সামাজিক হয়। তুমি যেভাবে ঝগড়া করো, কোনো ভার্সিটির পড়ো আমি এরকম ঝগড়া করে না। তুমি শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষের মধ্যে থাকো, আচার আচরণ ভালো করো। তোমার সঙ্গে না আমার কথা বলাটাই বৃথা, কারণ তুমি এমন মানুষ, তুমি তোমার মায়ের দোষ দেখো না, তোমার বাবার দোষ দেখো না, তুমি আশেপাশের পাড়া প্রতিবেশীর দোষ দেখো না, তুমি সমস্ত দোষ তুমি আমার দেখো, তাই না? আমি তো কিছু বুঝি না, আমি হইছি বস্তির মেয়ে, আমি কথাবার্তা বলতে পারি না, আমি ঝগড়া করি, আমার চলন বলন ঠিক নাই। ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার বাপের বইলা তুমি আর একটা গ্রামের মধ্যে যারা ক্ষেত, মাথায় কাপড় দিয়ে চলাফেরা করতে পারবে, সুন্দরভাবে চলাফেরা করতে পারবে, তুমি তাকে বিয়ে করো। আমার যদি ভালো না লাগে তুমি আমার ডিভোর্স দাও, আমি তোমার সঙ্গে সংসার করতেই চাই না। আরে শোনো না, আরে কোন পাগলের পাল্লায় পড়লাম আমি? কোনোভাবে কোনো কথা বোঝার চেষ্টাই করে না, যত সব পাগলের দল, আমার মাথা নষ্ট করে দিল। শান্ত, শান্ত, শান্ত। হ্যাঁ দুলা ভাই। কি রে ভাই, তুই আমার বাসায় গেলি আর রাগ করে বাসা থেকে বাইরে আসলি, আমার খুব কষ্ট লাগছে। তোর বই না আমারে সব কিছু বুঝায় বলছে। আসলে বৌমাটা না বেয়াদব, একটা চরম বেয়াদব। ও কি কইছে না কইছে আমি জানি না। আমি আমি এ নিয়ে কিছু মনে করি নাই, ছোট মানুষ তো, তো ওই তোমরা একটু মানুষ টানুষ করে নিও, কথা শেখাও। হয়তো আমাকে বুঝতে পারে নাই, চিনতে পারে নাই। একটা অন্য ফ্যামিলি যখন একটা সংসারে আসে, সে তো অনেক কিছু বুঝে না, তাকে বুঝাইতে হয়। তো যাই হোক, এরকম কিছু আমি মনে করি নাই। তো তোমরা একটু বুঝা সুঝে ওদের নিয়ে সংসার। ছেলেটা তো খুব ভালো, তোমার ভাগ্নে চরম ভালো, ভাগ্নে তুমি আরে ভাগ্নের কমু কেন? ভাগ্নেকে তোর কিছু কইছে নাকি? হ্যাঁ, ছোটবেলা তোর কান্দে ওইটা কত লাফাইছে,
এদিক ওদিক নিয়ে গেলে আমার কি এগুলো মনে নাই রে? আমি সব জানি। ভাইগনা তো কিছু কইতেই পারে না। এত ভালো ভাইগনাটা, পোলাটা আমার, এই পোলাটার কপালে যে এই বোঝ উঠবো আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি রে। আমার একমাত্র বন্ধুর মাইয়া ছিল, ভাবলাম যে মাইয়াটা খুব ভালো হইব, কিন্তু এর ভিতরে যে এত আমিরতির পেঁয়াজ এটা তো আমি জানতাম না। আরে দুলা ভাই, এগুলো নিয়ে কষ্ট করো, কষ্ট করার কিছু নাই। ভাগ্যে যেটা আছে সেটা হবেই। তুমি মেয়ের মতো করে মানুষ করে নাও না। তাকে বলো যে আমাদের আত্মস্বজন বেশি, আমাদের স্বজন আছে, তারা আসবে, আমাদের এগুলোর আওয়াজ নাই। তুমি এটা কিভাবে কি করবা বাবা? সংসার ছাড়া ভালো না, চলে যাওয়া, এগুলো রাগ করা, মেয়েদের জন্য রাগ করা ভালো না। তোমরা বুঝাও। আরে অনেক বুঝাইছি, কোনো মতে বুঝ পায় না। আজকে দেখ না যে খেতে কামলাটা কাজ করতেছে, এই কামলা এলো ভাত খাইতে, তার একটু ভাত বাইর করে দিব না। আশ্চর্য ঘটনা। তোর বোনেরে কয় যে কেন তোমরা নাই বাসায়, তোমরা বাড়ি করে দিতে পারো না, আব্বা দিতে পারো না, এই সমস্ত কথাবার্তা আজে বাজে। জগা ভাই ওসব বাদ দে, চল বাড়িতে চল ভাই। আচ্ছা আচ্ছা দুলা ভাই, যাবো নি। তবে তোমরা একটা কথা দাও যে মেয়ের সঙ্গে তোমরা খারাপ আচরণ করবে না, কারণ ছোট মানুষ, কথা বুঝছো না? ওকে তো সুযোগ দিতে হবে। তো তোমরা বুঝাও, বুঝাও, শোনাও। মানুষের জীবনে একবারই বিয়ে হয়, বুঝছো? কখনো এগুলো আলাদা কোনো চিন্তাই করবা না, এগুলো চিন্তা করা ভালো না। আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে পরে চিন্তা করুম। আমি যেমন আমার বন্ধুর কাছে, বন্ধুর সাথে গিয়ে আলাপ করুন না, আলাপ করে যেমনি ভালো হোক তেমনি করুম। আর যদি না মানে শেষ পর্যন্ত, তাহলে আমার করার কিছু নাই। আচ্ছা এখন বাদ দিয়ে এসব কথা, চল বাড়ি চল। আরে দুলা ভাই, তোমার একটা বংশমর্যাদা আছে না, তুমি একজন নিরীহ মানুষ। আমার ভাগ্নে, একমাত্র ভাগ্নে, এত সৎ, এত ভালো, এরকম 2-4-10 গ্রামে একটা ছেলে জন্মায় না। তুমি এগুলো মাথার চিন্তা করে বাধ্য। ও যদি চলে যেতেও চাই, কোনো কিছু করতে চাই, তুমি বুঝে শুনে আবার তাকে নিয়ে আসো। তুমি যদি কথা দাও তাহলে তোমার বাড়িতে আমি যাবো। এখন অনেক কথা হয়েছে, তুই যদি না যাবি আমি কিন্তু রাত্রে ভাত খাবো না, এই করে দিলাম। চল। এটা করলাম, ঠিক করলাম। আমি যে তোমাদের কি এমনি কি বুঝাবো? এই আমার বোঝান লাগবে না, আমার বোঝান না, কোনো কিছু বোঝান লাগবে না। আমি কি তোর চেয়ে কি, আমার মাথা কি কম রে? হ্যাঁ, তোর চেয়ে বয়সে ছোট আমি? এত কিছু বোঝান লাগবে না, চল। তোর বোন হনে কান্তাছে, আয়। আচ্ছা আচ্ছা দুলা ভাই, এবারে যাও, যেহেতু বাড়িতে ভাড়া চলে গেছি, আমার না যাই। তুমি আজকে যাও, অন্য সময় আসবো, আমি কথা দিলাম। একটা কথা কবি না, চল আয় 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 আয়। কি ব্যাপার, রাত কটা বাজে এখন? তুমি বাইরে কেন? আমার ইচ্ছা, আমি কইছি না তোমাদের বাড়িতে আমি আর যাব না। আমাদের বাড়ি যাবা না মানে? কই যাবা তাইলে? আমি এইখানে দাঁড়িয়ে থাকবো, কারণ ওই গরিব বাড়িতে আমার মতো মেয়ে থাকতে পারবে না। তোমাদের মেন্টালিটিও গরিব, তোমাদের বাড়িও গরিব। চুপ! তুমি যেভাবে কথা বলো মনে হচ্ছে তুমি আসলে পড়াশোনা করোনি, একটা মূর্খ মেয়ে। এই, আমি মূর্খ না শিক্ষিত সেটা তুমি জানো না? হ্যাঁ, অবশ্যই জানো। জেনে শুনে তুমি আমাকে অশিক্ষিত অশিক্ষিত বলবে না। অশিক্ষিত হলো তোমরা, তোমরা গ্রামের মানুষ, বুঝছো? তোমাদের মেন্টালিটি নিচু। এই যে পড়াশোনা করে তো লাভ নেই, তুমিও তো পড়াশোনা করছো, তো পড়াশোনা করে এই যে বউয়ের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় সেটা তুমি জানো না? বউয়ের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করতেছো। আচ্ছা, আমি না হয় বউর সাথে খারাপ ব্যবহার করেছি, তুমি কেন করছো? তুমি তো ভালো ব্যবহার করতে পারো, তাই না? আমি তো ভালো ব্যবহার করি, আর তোমরা যে সমস্ত কথাবার্তা বলো, তোমাদের সাথে কিভাবে ভালো ব্যবহার করবো বলো তো? সব সময় আমাকে ফরমাইশ দিয়ে রাখো। তোমার মা বলে কাজের কথা, তোমার বাবা বলে কাজের কথা। আমি কি এই বাড়িতে আসছি শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করার জন্য? অবশ্যই। বাড়িতে বউ আসে কেন? বউরা কি করে? বউরা স্বামীর সেবা করে, শ্বশুরের সেবা করে, ঘরের কাজকর্ম করে, এটা তো বাইরে বউদের কাজ, তাই না? কোন বউ করে সেবা যত্ন সেটা আমি জানি না, কিন্তু আমি করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি এত রাত পর্যন্ত বাইরে কেন দাঁড়িয়ে আছো? আর এত বড় সাহস কোথায় পেলে যে তুমি আমারও অবাধ্য হয়ে যাচ্ছ? তুমি কি আমার কাছে কৈফত চাইতাছো? আমি তোমাকে কৈফত দিতে বাধ্য না, কারণ আমি পড়াশোনা জানা শিক্ষিত মেয়ে। তোমাকে কৈফত দিয়ে চলার আমার টাইম নাই। শোনো, তুমি পড়াশোনা জানা শিক্ষিত মেয়ে হও, যেই হও, আমি তোমার হাজবেন্ড। আমি তোমাকে বিয়ে করেছি, সেই সূত্রে তুমি আমার স্ত্রী। আর একটা স্ত্রী তার হাজবেন্ডের কথা মানা অবশ্যই জরুরি, আর তাকে কৈফত করতেই হবে। না মানলে কি করবা? ডিভোর্স দিয়ে দিবা? দাও, সমস্যা কি? আমি তো বাইচা যাই। তুমি যদি আমাকে ডিভোর্স দাও, আমি সোজা এখান থেকে চলে যাব, আফসোস করব না। এখন তো যেতে পারছি না, কারণ এখন যদি যাই বাবার কাছে 1000 টাকা কৈফিয়ত দিতে হবে যে কেন সংসারটা নষ্ট করলি, সংসার করা ভালো না, মেয়েদের জীবনে একটাই বিয়ে, মানে নানান কথা বলবে, আর বাবা তো এটা মানবে না। সেই জন্য আমি বাবার কাছে ক্লিয়ার থাকার জন্য তুমি আমাকে ডিভোর্স দাও, তাহলে আমি বুঝাতে পারবো যে তুমি আমাকে ছেড়ে দিছো। শোনো, যা হওয়ার হয়েছে, বাদ দাও। তোমার কাছে সবাই খারাপ, আমিও খারাপ, মেনে নিলাম।
তুমি একটু শান্ত থাকো, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। চলো বাসায় চলো। আমি শান্ত থাকতে পারতাছি না। তোমার বাসায় যাওয়ার হলে তুমি যাও, আমি যাব না। আমি এইখানেই থাকবো, কারণ তোমার বাবাকে বলে আসছি না যে আমি ওই বাড়িতে আর ঢুকবো না। ঢুকবো না মানে ঢুকবো না। দেখো, আমি তোমাকে আদেশ করতেছি, আমি তোমার স্বামী, আমার কথা তোমাকে মানতে হবে। চলো বাসায় চলো। তোমার চোখ গরমে আমি ভয় পাই না, আমি বাসায় যাব না। বেয়াদবি করলে না একটা থাপ্পড় দেবো। তুই কি মনে করছস তুই আমাকে থাপ্পড় দিবি আর আমি মুখ বুজে সবকিছু চুপচাপ মেনে নিব? অসম্ভব কথা। আমি ডাইরেক্ট থানায় যাব, গিয়ে তোর নামে মামলা দিব। মামলা দিবি না? মামলা দিবি? দেখ, অতিরিক্ত কোনো কিছু ভালো না, আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এই, তুই যদি এগুলো সহ্য না করতে পারিস এন্তে যা, যা বলতেছি। আমি এখানে দাঁড়াই থাকবো। তারা থাকবি। আরে সূর্যর মা, আরে এই সূর্যর মা, খারান চুপ করে। সূর্যর মা, এই যে তোমার ভাই। আপা দুলাভাই কোনোভাবেই ছাড়লো না, আবার টেনে নিয়েছে, বুঝছো? আমি অনেক খুশি হয়েছি রে ভাই। তুই আমার পোলার বোর কথা যে রাগ করে গেছিস গা, একবারও চিন্তা করলি না আরে যে তোর আপা। বোনটা একটু কষ্ট পাইবো? আরে আপা, এই ছাড়ো আয়, কথা। এই, আরে করেছি সূর্য, বল তুই কি করলি? দেখছেন বল, আপনার পোলা আমার উপর অত্যাচার করতেছে। আমি কিন্তু মামলা দিয়ে দিমু। চুপ! নারী নির্যাতনের মামলা দিমু। কিসের চুপ? একটা কথা কবি না, কইলে তো মেরে ফেলাম তোর আমি। বৌমা, এই পাগলামি করার মানে কি বলো? এই যে দেখো তোমার শাশুড়িরে, ও যখন আসলো সেও তো, ওর বাবা তো পয়সাওয়ালা ছিল, বড় লোক ছিল। এই বাড়িতে আসার পর থেকে খেতে খামারে কাজ করলো, তারপরে নিয়ে এই বাড়িটা দেখাশোনা কত কিছু, যত কাজ ছিল সব কিছু করছে, করতে তো পুরো হয়ে গেল। একটা মুখ দিয়ে টু শব্দ করলো না। বৌমা, একটু বোঝার চেষ্টা করো না, সংসার সুখের মূল। সংসার না করবা তো কেমনি কি হইব বলো? আপনি আমারে কইতাছেন বোঝার চেষ্টা করমু? আপনার পোলা যে আমার গায়ে হাত তুললো, এইটা নিয়ে তো কোনো কিছু বললেন না? মা, বৌমা কিছু মনে করো না, ওর তরফ থেকে আমি তোমার কাছে মাপ চাইতেছি। কারণ হলো আমার ভাগনাই দুই চার 10 গ্রামের মতো আরেকটা ভাগনা হয় নাই। আমার তোলা ভাই মাটির মতো মানুষ, আর আমার বোন তো বোন। বোন ভালো হলেও ভালো, খারাপ হলেও খারাপ। মা তুমি কিছু মনে করো না মা, এর কারণ হলো আমার একমাত্র ভাগনা, খুব আদরের ভাগনা। আমারে বুঝায় লাভ নাই। আমার সিদ্ধান্ত একটাই, ওর সাথে আমি আর সংসার করব না। ও আমার গায়ে হাত তুলছে, কত বড় সাহস! আমি তো এটা মানতেই পারতাছি না। ও আমার গায়ে হাত তুলছে, আজ পর্যন্ত কেউ আমার গায়ে হাত তুলে নাই। আমার আব্বা গায়ে হাত তুলে নাই, আমার মা গায়ে হাত তুলে নাই। ও পরের একটা ছেলে হয়ে আমার গায়ে হাত তুলছে। সেটাই তো সমস্যা। ছোটবেলা থেকে যদি বাবা মা শাসন করতো, আজকে এরকম উচ্ছৃঙ্খল হতে না তুমি। বাবা, তোমাকে বলি, তুমি আমাকে জোর করে বিয়ে করিয়েছো যে তোমার বন্ধুর মেয়ে অনেক ভালো, নম্র, ভদ্র, শিক্ষিত, তার তো প্রমাণ পেলাম। আমি তোমাকে সাফ সাফ বলি, তুমি তো বলেছো সংসার সুখী হয় রমণীর কোণে। তোমার কি মনে হয় আদৌ এই রমণীকে দিয়ে আমার সংসার সুখী হবে? ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না। সো ও যেটা চায় সেটাই করো, ডিভোর্সের ব্যবস্থা করো। ওকে নিয়ে আমি সংসার করতে চাই না। না সূর্য, ডিভোর্স এটা সমাধান না। বৌমা এখন ছোট মানুষ, কিচ্ছু বুঝতেছে না, তাকে বুঝাতে হবে। ও এখন একটু পাগলামি করতেছে, তাতে সমস্যা কি? আমাদের সবার দায়িত্ব বৌমাকে বোঝানোর। ডিভোর্স দিলে সব সমাধান হয়ে যায় না। মা, তুমি বুঝতেছো না। তুমি যেটা বলতেছো ঠিক আছে, তোমার দৃষ্টিকোণ থেকে পারফেক্ট, বাট একটা ভার্সিটি পড়ুয়া মেয়ে সে যেরকম আচরণ করছে, আমার কাছে মনে হয় না সে কোনোদিন শুধরাবে। না, আমার শুধরানোর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আপনারা এক কাজ করেন, আপনারা সবাই মিলে ডিভোর্সের ব্যবস্থা করেন। কারণ এরকম কষ্ট করে আমি এরকম একটা গরিব ফ্যামিলিতে নিজেকে মানিয়ে নিতে পারবো না। অনেক চেষ্টা করছি, বুঝতে পেরেছেন? ঠিক আছে বৌমা, ঠিক আছে, তোমার কথাই তুমি অটল থাকো। আমি তোমার বাবারে অলরেডি ফোন করছি, সকালে আসতেছে। তোমার বাবার সাথে বৈশা আলাপ কইরা তোমার যেটা ভালো মনে করো সেটা করো। বাবার আবার ফোন দিতে গেছেন কিসের জন্য? আপনারা ডিভোর্স দিয়ে দেন, তাহলেই তো হয়ে গেল। আমরা দেবো কেন? তোমার বাবা বলবে না যে তুমি আমার কেমন বন্ধু হলো, আমাকে খবর দাওনি? বাবাকে যদি জানান, এই ডিভোর্স কোনোদিনও হবে না। কারণ বাবা চায় না যে আমি সূর্যকে ডিভোর্স দেই, তাহলে তো অনেক আগেই ডিভোর্স হয়ে যেত। শোনো মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি আসছো, তুমি এবারের বউ, তোমার দিয়ে তো আমরা দাসী বান্দির মতো কাজকর্ম করাই না। তুমি যদি ভালো লাগে আমার সাথে একটু সহযোগিতা করলা, আর যদি ভালো না লাগে তুমি আমাকে বলতে পারো, মা আমার শরীরটা খারাপ, কাজ করবো না। তোমাকে কি জোর করে কেউ কাজ করায়? তার জন্য তোমার ডিভোর্স নিতে হবে? শোনেন মা, এই সমস্ত কাজ করার অভ্যাস আমার নাই। আর এই যে আপনার ছেলেকে বিয়ে করার পর থেকে আমি কত কষ্ট করতেছি। আগে আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম, রাজরানীর মতো ছিলাম।
আমি একটা রাজকুমারীর মতো কিন্তু ছিলাম। আমার বাবা সব সময় আমাকে ভালো ভালো জামা কাপড়, খাওয়া দাওয়া সব কিছুর চাহিদা পূরণ করতো। কিন্তু আপনার ছেলে কি করতেছে বলেন তো? এই যে সস্তার কাপড় পরে ঘুরে বেড়াইতাছি, না ভালো খাবার, না ভালো জামা কাপড়, না ভালো কোনো কসমেটিক্স, কিচ্ছু দিচ্ছে না। তারপর আবার আপনারা কাজের জন্য শুধু প্রেশার দিচ্ছেন, এই কাজ করো সেই কাজ করো। এগুলো আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। বৌমা আমি দুটো কথা বলি, একটু শোনো। আরে মেয়ে চুপ করেন তো, আপনি আবার কি কথা বলবেন? আপনি হইলেন বাইরের মানুষ, আমাদের ফ্যামিলির বিষয় নাক গলাইতেছেন কেন? এমনিতে এদের সঙ্গে পারতাছি না, সে আবার দুইটা কথা বলবে। এই চুপ! Stupid! তোমার মামা কি আমার ঝাড়ি দিল নাকি চলা দিয়ে একটা বাড়ি দিল? এর চাইতে তো চলা দিয়ে একটা বাড়ি দেওয়াই ভালো ছিল। দেখো কেমনে করে তাকাই আছে, এমনি করে যদি আগেই তাকাইতো তাহলে তো আমি ডরে আমার কাম শেষ হয়ে যেত। আর অন্যদিকে তাকাইতে গো। সূর্য, মাইয়া যদি না থাকতে চাই এক্ষুনি বের করে দাও। দুলা ভাই, আমার কাছে মাইয়া রেডি আছে, আমি কালকে সূর্যরে বিয়ে করাবো। না রে ভাই, আমি আমার ছেলের বউরে কোনো জায়গায় যাইতে দিব না। মেয়ে মানুষের বিয়ে একটাই হয়, একটু পোলাপান মানুষ না বুঝে একটু অন্যায় কইরাই ফলাইছে। এই জন্য আমার ঘরের লোককে আমি বাইর করে দিব না ভাই। কোনোদিন আমার সূর্যের বিয়ার কথা কইস না। আমার এই বই আমার সূর্যের ঘর করব। যাও বোমা, ঘরে যাও। আমাকে রাগ তো দেখো নাই, রাগ যদি দেখাই না তো তুমি জায়গায় মরে যাবা। কোনো রাগ দেখাই নাই, সুন্দর মতো ঘরে যাও, সংসার করো। আব্বা আসলে এখন হয়তো ও বুঝতে পেরেছে, ওর সিচুয়েশন দেখে বোঝা যাচ্ছে যে ও আর কখনো এরকম করবে না। ভুল তো মানুষই করে, ওর একটা সুযোগ দেওয়া হোক। মামা তুমি আর রাগ করো না, তুমি তো আমাকে অনেক ভালোবাসো, আমি তোমার একমাত্র ভাগনা। আমার কথা রাখো, ও আর কোনোদিনও অন্যায় করবে না, আমি বুঝতে পেরেছি মামা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আর কোনো অন্যায় করবো না মামা। আপনার ঝাড়িতে আমি বুঝা গেছি আপনি কি জিনিস, আমার ভুল হয়ে গেছে। মাফ করে দাও। আচ্ছা আচ্ছা, এই তো আমার লক্ষ্মী বউ ঠিক আছে। আজকে বুঝতে পেরেছে। বৌমা ঘরে যাও। কিন্তু আমার একটা কথা আছে, জি বলো বলো। আপনার চোখটা কখনো এত বড় বড় করেন না।